জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত সহ ৩ দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর 12:30টায় তারা পদযাত্রাটি শুরু করে। এ সময় সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, গুপ্ত হত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেফতার করা ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদেরকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে। আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে দেখছি না। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড়ে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, ইনকিলাব মঞ্চের অনশন শুরু হয়েছে কিনা, সেই সাথে তাদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে তারা শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে এসেছেন। তাদের 3টি দাবি রয়েছে: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তার জন্য ইউনিয়ন পর্যায় থেকে সকল পর্যায়ে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তাদেরকে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, বিশেষ করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যাদের নাম রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার এবং বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যার মাধ্যমে শিক্ষার্থীদেরকে হত্যা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, সেই নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করা হয়। এই 3 দাবি নিয়ে তারা একটি স্মারকলিপি দিতে চান প্রধান উপদেষ্টার কাছে। সেই স্মারকলিপি নিয়ে কিন্তু তারা মূলত এখানে এসেছিলেন, কিন্তু কাকরাইল মোড়ে তাদেরকে পুলিশি বাধায় এখানে তারা অবস্থান নিচ্ছেন এবং তারা 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। হয় প্রধান উপদেষ্টার সঙ্গে তাদেরকে দেখা করাতে হবে, তাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিবে, অথবা কোনো একজন উপদেষ্টা এসে যদি তাদের সঙ্গে কথা বলে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যদি জানে তাহলে তারা এখান থেকে উঠে যাবে। অন্যথায় 3টার পর কিন্তু তারা এই রাস্তায় অবস্থান নেবেন বলে তারা জানিয়েছে। এখনো পর্যন্ত এই যে কাকরাইলের রাস্তা সেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। 3টার পরে যদি তাদের দাবি দাওয়াগুলো না নেওয়া হয়, না মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু তারা সড়ক অবরোধ করবেন বলে তারা জানিয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে তারা মিছিল নিয়ে এসে এখানে অবস্থান নিচ্ছেন এবং 3টার মধ্যে যদি তাদের দাবি দেওয়া না হয় তাহলে পরে নতুন কর্মসূচি আসবে, তখন আমরা দর্শকদেরকে জানাতে পারবো আসলে তারা কোন কর্মসূচিতে তারা যাচ্ছেন। সিনথিয়া, ধন্যবাদ।